ভাসানচরে রোহিঙ্গাদের নেয়া ঠেকাতে চালানো হচ্ছে নানান প্রপাগান্ডা। বলা হচ্ছে এই চরের স্থায়িত্বই নেই, অথচ ভূতত্ত্ববিদরা বলছেন ভাসানচরের আয়তন বাড়ছে, স্থায়িত্ব নিয়েও কোনো শঙ্কা নেই। ভাসানচর ঘুরে তাজুল ইসলাম বাবুর ক্যামেরায় আশিকুর রহমান অপুর রিপোর্টের তৃতীয় পর্ব আজ। পদ্মা যমুনার পানির সঙ্গে নানান রকম মাটিকণাও ভেসে আসে মেঘনার মোহনায়। আর এই মাটিকণাগুলো জমে জমেই বঙ্গোপসাগরের বুকে নানান দ্বীপ তৈরি হয়। তেমনি একটি দ্বীপ এই ভাসানচর। বিশেষজ্ঞরা বলছেন ভাসানচর অনেক দিন ধরে তৈরি হয়েছে, তারপর গত 2 দশকেরও বেশি সময় ধরে এটা এরকম অবস্থায় আছে এবং ক্রমশ এর আয়তন বাড়ছে। এই মেঘনা ব্রহ্মপুত্র যমুনার মাধ্যমে 2.4 বিলিয়ন সেডিমেন্ট পার ইয়ার আমাদের এখানে আসে। হ্যাঁ, এসে এখানে এই যে বিভিন্ন হচ্ছে, নদীর চর হচ্ছে এবং এই দ্বীপগুলো কিন্তু হচ্ছে। ভাসানচর 2004 সালে, আর 4 সালে এটা কিন্তু ইমার্জ হলো এবং এটা আস্তে আস্তে বাড়তেছে এবং এরিয়া বাড়তেছে। ভাসানচর সন্দ্বীপের এতটাই কাছে যে সেখান থেকে অনেক মহিষ সাঁতরিয়ে চলে আসে এখানে। ভাসানচর জুড়েই এখন মহিষের বিচরণ ভূমি। এখানে থাকা রাখালরাও নিয়মিত যাতায়াত করেন সন্দ্বীপ, হাতিয়া বা নোয়াখালীতে। আমাদের মোষগুলো যখন এখানে বাসি বাসি আসতো, তখন যে মোষ একবার নিতাম, ওই মোষটা 2 দিন পর আবার এই ভাসানচর চলে আসতো। যেই মোষে এখান থেকে একবার ঘাস খেয়ে যেত, ওই মোষ ওইখানে সারা ফাইলে ভাসানচরে আয়া পড়তো। দুধের বড় করে যাই, দুধের বোট প্রতি সকালে আইয়ে রাত্রে আইয়ে সকালে যায়। বিশেষজ্ঞরা বলছেন ভাসানচরের আয়তন যেভাবে বাড়ছে এটা একসময় জোড়াও লেগে যেতে পারে সন্দ্বীপের সঙ্গে। সন্দ্বীপের যে চ্যানেলটা, এটা প্রায় 4 নটিক্যাল মাইল আছে এবং এটা কিন্তু খুবই অল্প পানি আছে এখানে। এখন এই চর যে হারে বাড়তেছে, এটা অদূর ভবিষ্যতে 8-10 বছর, হয়তো 15 বছরের মধ্যে এটা সন্দ্বীপের সাথে মিশে যেতে পারে। প্রশ্ন হচ্ছে 2 দ্বীপের জোড়া লাগা কিভাবে সম্ভব। ভূতত্ত্ববিদরা বলছেন ভাসানচরে মাটির নিচে থাকা মিঠা পানির স্তর প্রমাণ করে এটা একসময় ভূমি ছিল, সমুদ্র ছিল আরো দক্ষিণে। সাগরের চারিদিকে কি স্লাইন ওয়াটার, কিন্তু আমরা যেই একুইফার পেয়েছি, একুইফার মানে রিজার্ভ গ্রাউন্ড ওয়াটারে, এই রিজার্ভটা কিন্তু ফ্রেশ ওয়াটার। তো এটা কোত্থেকে আসলে ফ্রেশ ওয়াটার? ফ্রেশ ওয়াটার রেইন ওয়াটার হয়। হ্যাঁ, কিন্তু আমরা এখন প্রায় 700 ফিট নিচে গিয়ে আমরা যেই গ্রাউন্ড ওয়াটারের যেই রিজার্ভ পেয়েছি, যেই স্যান্ড লেয়ার বলি, স্যান্ডের ভিতরে পানি থাকে, ওই পানি ফ্রেশ ওয়াটার পানি। এখন ওই পানিটা কোত্থেকে আসলো? নিশ্চয়ই এটা একসময় ল্যান্ড ছিল। হ্যাঁ, সাগর আরও সাউথে ছিল। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ভাষা।